টিভি দেখলেন, শতদিন বক্তব্যের মাঝে বলা যে চায়ের দোকান হলো একটা জেনার আড্ডাখানা। চায়ের দোকান জেনার আড্ডাখানা, ওখানে গেলেই জেনার মতো পাপ হয়। দুই চোখ দিয়ে দেখা হলো জেনা, শুধু কাজে কর্মে বাস্তবায়ন করার নাম জেনা। চোখের জেনা হয়, হাতের জেনা হয়, অন্তরের জেনা হয়। তাই আপনাকে বলি, চায়ের দোকান একটা জেনার আড্ডাখানা। আরো বক্তব্যের মাঝে বলেছি চায়ের দোকান একটা গীবতের আড্ডাখানা। আবারও বলে যাচ্ছি, চায়ের দোকান একটা পার্লামেন্টের মতো কাজ করে। চায়ের দোকানটা পার্লামেন্টের মতো কাজ করে। কেন? যত গ্রামে আলোচনা হয়েছে, কে কাকে গালি দিয়েছে, কে মেরেছে, কে কার বেটিকে নিয়ে পালিয়ে গেছে, ওই সব কথা চায়ের দোকানে পাবেন। সব কথা চায়ের দোকানে পাবেন। আর চেয়ারম্যান কি করেছে, এমপি কি করেছে, এমএলএ কি করেছে, সব কথা ওখানে গিয়ে পাবেন। এই জন্য আপনাকে বলেছি মুরব্বী সাহেব, চা খাওয়ার যদি এতটাই প্রয়োজন হয়, কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান, তাহলে পরনিন্দা থেকে বেঁচে থাকিয়েন। চা খাওয়া আব্দুল করিম ভাই প্রয়োজন, আমি চা খাবো, এটা 10 টাকা। 10 টাকাটা বাম হাতে থাকবে, চায়ের কাপটা ডান হাতে নিব। চায়ের কাপটা ডান হাতে নিয়ে টাকাটা দিয়ে, ভাই নেন চায়ের টাকা নেন, আমি গেলাম। ওখানে 1 সেকেন্ড থাকবেন না। 1 সেকেন্ড থাকলেই পাপ হবে। 1 সেকেন্ড থাকলেই পাপ হবে। আব্দুল করিম সাহেব, আমি তো গীবত করি না। জি মানলাম গীবত করেন না, কিন্তু আপনার পাশে যে লোকটা বসে আছে ওই লোকটা কিন্তু ঠিকই গীবত করে। দেখেন, ওই লোকটা গীবত করতে করতে আপনাকে বলছে, আব্দুর রহমান জানিস কালকে আব্দুল করিম এসেছিল ভারত থেকে, এসে কি যে কথা বলে গেলো, বিড়ির ব্যাপারে কথা বলেছে রে, সব উল্টা পাল্টা বলেছে। তখন আপনি বলছেন হ্যাঁ ঠিকই বলছিস। এই যে গীবত কিন্তু করেননি, শুধু বলেছেন কি যে ঠিকই বলেছিস। ওই লোকটা গীবত করে 10টা 20টা কথা নষ্ট করে যত পাপের অধিকারী হলো, আপনি ঠিকই বলেছিস বলে তত পাপের অধিকারী হলেন। গীবত করবেন না? গীবত করবেন না? করেন গীবত? কেন করবেন না? দিন রাত তো গীবত হয়, দিন রাত তো ইমামদের নামে গীবত হয়, দিন রাত তো মসজিদের খতিবের নামে গীবত হয়। কেন করবেন না? করেন। যদি কিয়ামতের মাঠে নেকি দিতে পারেন তাহলে গীবত করেন। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ যদি মেটাতে পারেন তাহলে গীবত করিয়েন। কেন? আব্দুল করিমকে যদি এখন একটা গাল দেন, মনে করেন সালা বললেন, মনে করেন আরো খারাপ করে গালি দিলেন, খারাপ করে গালি দিয়ে আমি চলে গেলাম কালকে ভারত, এখন আল্লাহর কাছে কান্নাকাটি করে পাপ ক্ষমা হবে? তাহলে ক্ষমা কার কাছে চাইতে হবে? আমার কাছে। তো আপনাদের তো ভিসা বন্ধ করে দিয়েছে, তো আমার কাছে কিভাবে যাবেন ক্ষমা চাইতে এখন? আর তো আর ক্ষমা আর হলো না। গালি দেন না।